অভিষেক ব্যানার্জিরা ভোটার তালিকাকে টেন্টেড বানিয়েছে দিনের পর দিন নিজেদের সুবিধার জন্য। ভুয়ো ভোটারে ভর্তি, দিনের পর দিন আমরা বলেছি মৃত ভোটার, শিফটেড ভোটার, আহ এই ধরনের, এবং হচ্ছে যে তাদের দু জায়গাতে নাম আছে এই ধরনের ভোটার বাদ দিতে হবে তালিকা থেকে। প্রশান্ত কিশোরের নাম বিহারেও আছে, বাংলাতেও আছে। এসআইআর এর মাধ্যমে গরিব, আদিবাসী, মুসলমান, সংখ্যালঘু, প্রান্তিক অংশের মানুষজন তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা প্রকল্প চলছে। যেখানেই কোনো বিপদে পড়বেন, এলাকার অঞ্চলের সিপিআইএম এর সঙ্গে যোগাযোগ করুন, তাদের সঙ্গে কথা বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে পানিহাটিতে গেছিলেন আমাদের এখন এখানে সভাপতি, এ সময় সেখান থেকে নতুন একটা স্লোগান বেরিয়েছে, তোমার আমার একশর, জাস্টিস ফর প্রদীপ কর। এই প্রদীপ করের মৃত্যুর জন্য কোথাও গিয়ে দায়ী এসআইআর। তিনি বলছেন যে এই এসআইআর যদি বঙ্গে কোনো রকম ভাবে লাগু হয় বা হোক, যদি হয় তাহলে তারাই জিতবে। প্রথম মিছিল হবে পানিহাটি। 2005 সালে মুখ্যমন্ত্রী অনুপ্রবেশের ইস্যুকে সামনে রেখে এমন লাফালাফি করেছিলেন লোকসভাতে, লোকসভার ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল। এসআইআর এর নামে যে ধরনের ভয়ে আতঙ্ক এগুলো ছড়ানো হচ্ছে তার অন্যতম পার্ট হলো তৃণমূল। তৃণমূল ইচ্ছে করে এসআইআর সম্পর্কে নানা ধরনের ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করছে। এসআইআর এর বিরোধিতার প্রশ্নে তৃণমূলের ভূমিকা যদি দেখো তাহলে আগে থেকে দেখতে হবে। 2005-এই বোঝা গেছে যে অনুপ্রবেশ ইস্যু, এখন এসআইআর কে সামনে রাখা হচ্ছে তো অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে, যেটা একদমই একটা ভাঁওতাবাজি। এটা একদমই ভাঁওতাবাজি, তার কারণ এটা স্পষ্ট যে এসআইআর এর মাধ্যমে গরিব, আদিবাসী, মুসলমান, সংখ্যালঘু, প্রান্তিক অংশের মানুষজন তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা প্রকল্প চলছে। এটা একটা এক্সক্লুশনের প্রসেস। আমরা সরাসরি বলছি এই ধরনের এক্সক্লুশনের প্রসেস সংবিধান বিরোধী। এটা স্পষ্ট। আইনের মারপ্যাচ দিয়ে এসআইআর লাগু করছে পশ্চিমবাংলার মাটিতে। এটা আমরা একেবারে মানুষের কাছে এটা বলতে চাই, যেখানেই কোনো বিপদে পড়বেন, এলাকার অঞ্চলের সিপিআইএম এর সঙ্গে যোগাযোগ করুন, তাদের সঙ্গে কথা বলুন। এসআইআর সম্পর্কে যে আতঙ্ক তৈরি করতে চাইছে তৃণমূল বিজেপি দুয়ে মিলে, সেই আতঙ্কতে পা দেবেন। জ্ঞানেশ কুমার অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের যিনি আধিকারিক, জ্ঞানেশ কুমার, এবং এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হচ্ছে এর আগে পরিবারের যারা ঠাকুরদা, তার আগে ঠাকুরদা বা তার বাবা মা যথেষ্ট পরিচয়পত্র দেখানো, তারপর এদের কথা শোনা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়টা কার? দায়টা তো সরকারের। রাষ্ট্রের দায়ে আমায় আমার কাগজপত্র দেওয়া। রাষ্ট্র আমায় যদি কাগজপত্র না দিয়ে থাকে সেই দায় কখনো আমার নয়। এইটাই মানে ইন্ডিয়ান ডেমোক্রেসির মূল কাঠামোটাই এইভাবেই তৈরি হওয়া। নির্বাচন কমিশন তৈরি হয়েছিল কিন্তু সংবিধান তৈরি হওয়ার আগে। সংবিধান অ্যাসেম্বলিতে, পার্লামেন্টে পাশ হওয়ার আগে নির্বাচন কমিশন তৈরি হয়েছিল 25শে জানুয়ারি 1950 সালে। সেই নির্বাচন কমিশন এখন যদি সরাসরি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বা একটি নির্দিষ্ট রাজনৈতিক মতামতের এজেন্ডা ক্যারি আউট করবার জন্য ব্যবহৃত হয়, তাহলে এই অবস্থাই হয়। একজন বৈধ ভোটারের নাম বাদ দিলে দেখাবো পিকচার, এসআইআর নিয়ে তিনি সুর চড়ালেন গতকাল সাংবাদিক সম্মেলনে। গত একটার পর একটা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সেই পিকচার তো রাজ্যের মানুষ দেখেছে। এমন পিকচার দেখিয়েছে যে গোটা রাজ্য জুড়ে মানে ইলেকশন হয় না, পিকচার টিউব বাস্ট হয়, এটা মানুষ বুঝতে পারে না। ভুয়ো ভোটারে ভর্তি, দিনের পর দিন আমরা বলেছি মৃত ভোটার, শিফটেড ভোটার, এই ধরনের, এবং হচ্ছে যে তাদের দু জায়গাতে নাম আছে এই ধরনের ভোটার বাদ দিতে হবে তালিকা থেকে। প্রশান্ত কিশোরের নাম বিহারেও আছে, বাংলাতেও আছে। কে প্রশান্ত কিশোর? তাহলে তার আসল ঠিকানা কি? তার আসল ঠিকানা কি তৃণমূল ভবন নাকি ওই জনসুরাজ পার্টির ভবন? কোনটা? এ তো স্পষ্ট অভিষেক ব্যানার্জিরা ভোটার তালিকাকে টেন্টেড বানিয়েছে দিনের পর দিন নিজেদের সুবিধার জন্য। আজকে বিপদে পড়ে গেছে। আমাদের স্পষ্ট কথা, এসআইআর এর নামে কোন রকম আতঙ্ক ভয়ভীতি ছড়ানো যাবে না। এক, দুই হচ্ছে যে আনটেন্টেড ক্লিয়ার ভোটার লিস্ট চাই। ইয়াং ভোটাররা গোটা পশ্চিমবাংলা জুড়ে এটাই দাবি করছে। এসআইআর আবহে নতুন কবিতা রচনা করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। পুরুলিয়ার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এসআইআর ওর আর কাজ কি? কবিতা ফবিতা লিখবে, এসব করবে, ক্যারিকেচার করবে। কুণাল ঘোষ এরা তো সব হচ্ছে কমিক রিলিফ রাজনীতি।
ইয়াং ছেলেমেয়েরা যারা রাজনীতি সম্পর্কে কিছু বোঝাপড়া তৈরি করছে, তাদের কাছে এরা সব কমিক রিলিফ, এর চেয়ে বেশি কিছু নয়। এদের নিয়ে কথা বলে সময় নষ্ট করার নয়। শেষ একটাই প্রশ্ন, বিএলওতে হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তৃণমূলের কথাও শুনবেন না, বিজেপির কথাও শুনবেন না, নির্বাচন দপ্তর যা বলবেন আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু এটা যে হচ্ছে না এটা তো স্পষ্ট। বিএলওরা যদি তৃণমূলের দ্বারা অ্যাপয়েন্টেড হয়, কি বিজেপির দ্বারা অ্যাপয়েন্টেড হয়, কি কোথাও কোথাও আরএসএস এর দ্বারা অ্যাপয়েন্টেড হয়, তাহলে সামগ্রিকভাবে নির্বাচনের যে কাঠামো, সেই কাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং গণতন্ত্রের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তা হয়েছে দিনের পর দিন পশ্চিমবাংলায়, কিন্তু এবারে যাতে আর না হয় সে ব্যাপারে মানুষ সচেষ্ট থাকে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।